আসসালামু আলাইকুম অল অফ মাই ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিন্ন রকম ছোটোখাটো আনন্দদায়ক একটি ব্লগ। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজ আমাদের জন্য একটি স্পেশাল দিন। এই স্পেশাল দিনটিতে আমাদের ঘর আলোকিত করে এসেছিল এক রাজকুমারী, আমার কলজার টুকরা প্রিন্সেস। আজ ওর জন্মদিন, আর ওর জন্য আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর এবং কিউট একটি ডায়মন্ডের সেট গিফট নিয়ে এসেছি। সেটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল আমি ওকে এরকম একটি গহনা দিব। যদিও এখন ছোট, হয়তো বড় হলে কাজে দিবে ওর এবং ভালো লাগবে। কারণ সব কিছু করা এবং সব কিছু গড়ার সময় সব সময় আমাদের হাতে থাকে না। আমার অনেক দিনের ইচ্ছে ওকে আমি এরকম একটি গহনা দেব। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আপনারা সবাই আমার প্রিন্সেসের জন্য, আমার আলবির জন্য এবং আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর প্রিন্সেসের জন্য একটু বেশি করে দোয়া করবেন। আল্লাহ যেন ওকে নেক হায়াত দারাজ করে এবং নেক এবং সৎ পথে চলার সাহস এবং শক্তি যেন আল্লাহ পাক ওকে দান করেন, আমিন। তো ওর জন্য আমি টুকিটাকি কিছু রান্না করব, আমাদের সবারই কিছু পছন্দের খাবার। যেহেতু আমি সময় করে উঠতে পারি না, ওদের সময় দিতে পারি না, কারণ সেই সকাল থেকে রাত পর্যন্তই আমাকে থাকতে হয় আমার ওই স্টোরটাতে। ফাঁকে ফাঁকে এরই মধ্যে যতক্ষণ সম্ভব ওদের আমি সময় দিই, তাছাড়া সম্ভব হয়ে ওঠে না আগের মতো, বা সব সময় যে মায়েরা ঘরে থাকে বাচ্চাদের পাশাপাশি থাকে ওইটা আমি সম্ভব হয়ে ওঠে না। আল্লাহর ইচ্ছা, বিদেশের মাটিতে আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি না, এটাই সত্য। যাক, আমি টুকিটাকি কিছু রান্না করছি তাড়াহুড়ো করে। আর তারপর আমাদের আরেকটি মেহমান আছে, সেটা আপনাদের সাথে বলা হয়নি আমার। আপনারা হয়তো জানতেন, লিলি আমার খুব কিউট একটা বিড়াল ছিল। সেই বিড়ালটা আমি হারিয়ে ফেলেছিলাম। হারিয়ে যাওয়ার পর আর পাইনি। মাঝরাতে উঠে উঠে আমার প্রিন্সেস কান্না করতো সেই বিড়ালটার কথা মনে করে। তো এর প্রায় কয়েক মাস পর, আজ থেকে প্রায় 4-5 মাস হয়ে গিয়েছিল, আরেকটা সেই যে লিলি ছিল, লিলির মার আবার বেবি হয়েছিল। সেই বেবিদের মধ্যে একটা ছিল একটু লিলির মতো, ওকে আমরা এনেছি। ওর নাম দিয়েছি আমরা টাইগার। লিলি ছিল মেয়ে, আর যে টাইগার আপনাদের সাথে আজ শেয়ার করব, ও সব কিছু খায়, কেক থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে সব কিছু খায়। তো ওর নাম প্রিন্সেস দিয়েছে টাইগার। যদিও ওর এত একটা পছন্দ না টাইগারের সাথে খেলাধুলা, কারণ লিলি মেয়ে ছিল, ওটার সাথে খুব ভালো ওর সাথে খেলাধুলা করতো। লিলিকে আমরা হারিয়ে অনেক কষ্ট পেয়েছিলাম। আপনারা অনেকেই হয়তো জানেন, যারা অনেক আগে, প্রায় 8-9 মাস হয়ে গিয়েছে তখনকার কথা। তো টাইগারকে পেয়ে আবার আমরা অনেক খুশি। টাইগারকে আমার মনে হয় যে ও একটা অ্যানিমাল, কিন্তু আমি ওকে নিজের সন্তানের মতোই টেক কেয়ার করতে চেষ্টা করি। ও মোটামুটি মাশাআল্লাহ একদম ফেলে ফুপে মোটাসোটা হয়ে গিয়েছিল। লিলি অনেক স্লিম ছিল। যাক, আজ আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, আর শেয়ার করব খুব সুন্দর আলবি আমার প্রিন্সেসকে, মানে ওর ভাই ওকে কি গিফট দিয়েছে কম্পিউটারের জন্য। কারণ এর আগে ও মাসখানেক আগে আলবি নতুন কিবোর্ড, নতুন কম্পিউটার সব কিছু সেট আপ কিনেছিল। এর জন্য ও মহা রাগ করেছে আমার প্রিন্সেস, যে ওকে দেই না কেন, ওরটাও স্লো হয়ে গিয়েছে ওর কম্পিউটার। কারণ এবার দু ভাই বোনকে দুদিকে পাঠিয়ে দিয়েছি কম্পিউটার দিয়ে, এবার দুজন খোটাখুটি লাগতে পারবে না। আর তারপর প্রিন্সেসের মানে একটা রাগ, ওকে ছোট প্লেসে দিয়েছি, মানে ছোট জায়গায় দিয়ে সেট করেছি। আর আলবিকে অনেক বড় স্পেস নিয়ে আমি কম্পিউটার বসিয়ে দিয়েছি, কারণ আলবি তো আমার কম্পিউটারটা ইউজ করে, ওটাতে
আমি কাজ করি, তো আলবির পড়ালেখা আছে, ওটার জন্য মোটামুটি স্পেস দরকার হয়। আলবি অনেক কিছু রাখে, প্রিন্টার আছে, তারপরে বিভিন্ন ধরনের মেশিনারি ওখানে আছে। তো এর জন্য আলবিকে একটু বড় ধরনের জায়গায় আমি দিয়েছি। যাই হোক, রান্নাবাড়ি কথা বলতে বলতে শেষ করে ফেললাম। তেমন কিছু রান্না করিনি, ঝটপট যতটুকু সম্ভব হয়েছে। আর আগের অনেক রান্না ছিল। আর কেকের জন্য সবাই কাটতে বসে গেল। আর এই দেশের বাচ্চারা মাশাআল্লাহ যত বড় হয় ততই দেখা যায় যে বড় কেক আনার কোনো ইন্টারেস্ট তাদের থাকে না, ছোট ছোট কেকগুলোই পছন্দ করে। আর স্ট্রবেরি জ্যাম ভরা কেক আমি পাচ্ছিলাম না বড়, তাই ছোট্ট যেই সাইজের এটার ভিতরে ছিল স্ট্রবেরি জ্যাম। আর প্রিন্সেসের অনেক পছন্দের স্ট্রবেরি জ্যাম দেয়া কেক, আমারও তো একটা পছন্দ না, তো যাই হোক সেটাই আমি নিয়ে এসেছিলাম ওর জন্য। আর প্রিন্সেসের জন্য যেই গহনাটা আমি করেছি এটা আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে, কারণ এটা আমেরিকাতে সাধারণত অর্ডার দিলে কোনো কিছু করা হয় না। এটা ছিল আমার একটা কাল্পনিক জুয়েলারি, আমি এভাবে করব, কিন্তু আরেকটু ডিফারেন্ট ছিল। ওরা আমার থেকে আরও সুন্দর করে আর কি অর্ডার দিয়ে করিয়ে দিয়েছে। এটা আপনার গোল্ড, হোয়াইট গোল্ড আর ডায়মন্ডের মিশ্রণে করা। অনেকগুলো টাকা আমার লেগে গিয়েছে, আর এই টাকাগুলো একান্তই আমার কাছ থেকে দেওয়া, আমার ইনকামের টাকা। অনেক দিন যাবতই আমি জমিয়ে পুঁতে রাখছিলাম যে আমার প্রিন্সেসের জন্য এমন একটি জুয়েলারি বা গহনা করে দিব যে অনেক বড় হলেও ও পরতে পারে। কারণ আলবির পিছনে প্রচুর টাকা খরচ হয় আর বিশেষ করে পড়ালেখায় বিশেষ ট্রেনিংগুলোতে। তো প্রিন্সেসের পিছনে অত টাকা আমার এখনও খরচ হয় না, তাই ওকে চিন্তা করলাম যে দুজনই তো সব কিছুর অধিকারী, তাই না? তো ওকে তো আমাকে কিছু একটা দিতে হবে, ভালো জিনিস। ও যখন বড় হবে, প্রিন্সেস যখন বড় হবে, ওর পিছনেও লাগবে, কারণ ছোট সময় অত খরচ লাগে না। লেখাপড়ার বিভিন্ন খাতে আছে, এখানে বিভিন্ন সিস্টেম আছে। যত বড় হতে থাকে তখনই কিন্তু খরচটা বাচ্চাদের বেড়ে যায়, কারণ হাই স্কুলে ওঠার পর বিভিন্ন সিস্টেম আছে, বিভিন্ন টেস্ট, বিভিন্ন প্রোগ্রাম আর বিভিন্ন ট্রেনিংয়ের জন্য অনেক খরচ লেগে যায়। তো যাই হোক, আরেকটা কথা হলো কি, আপনাদের সাথে সত্যি কথা যেটা শেয়ার করলে হয়তো আমার অনেক ভালো লাগবে। প্রিন্সেসের যে গহনাগুলো বেশিরভাগই আমি নিজে ডিজাইন দিয়ে ওকে করিয়ে দিয়েছি। এই যে মাথার তাজটা দেখছেন, এই তাজটাও একান্তই আমার নিজের পছন্দের এবং নিজে হাতে কলমে করা এই ডিজাইনটা। প্রথমে আমি দেশ থেকে ডিজাইনটা করে দিই, তারপর আমি এইখান থেকে এসে আবার ওর জন্য গোল্ডের এই তাজটা তৈরি করি। সাধারণত তাজ দেখা যায় সামনে একটু কেমন যেন নৌকার মতো করে রাখে, তো আমি পিছন পর্যন্ত ওকে করে দিয়েছি, শুধু একদম পিছনে গিয়ে একটু লেস হয় আর কি। এইভাবে আমি ওর মাথার তাজের ডিজাইনটা করে দিয়েছিলাম। তো যারা করে দিয়েছিল এই তাজটা ওর জন্য, ওদেরকে আমি অনেক ধন্যবাদ। মানে এক্স্যাক্টলি যা চেয়েছে ওরকমই করে দিয়েছে। এটা অনেক বছর আগে করিয়েছি আমি ওর জন্য। প্রিন্সেসের জন্য আমি ছোট জিনিসগুলো এখন আর করি না, কারণ ছোট জিনিস ও হয়তোবা হারিয়ে ফেলে, না হয়তোবা ভেঙে ফেলে। এরকম মানে আমার ঘরে খুঁজলে কানের একটা করে ওর বহু রকমের দুল আছে, আর একটা দুল নাই, কারণ এক কান থেকে পড়ে গেছে, না তো ভেঙে গেছে। ওর বাবা ওর যখন 3 মাস বয়স, ওর জন্য হাতের 4 ভরি দিয়ে রুলিয়ে এনে দিয়েছিল জ্যাকসন হাইট থেকে। সেই বাংলাদেশে যখন গেলাম তখন এক হাতেরটা ভেঙে গেছে, আর এক হাতেরটা আছে। তো এখনও আমি আর ঠিক করিনি, সে ওইভাবেই আছে। সে থেকে চিন্তা, ওকে আর ছোটো জিনিস করে দিব না, যেহেতু গিফট দিব বড় জিনিসই করে দিব। সম্ভব হলে যখন ও বড় হবে তখন ও পড়তে পারবে, আর তখনও আমাদের কোনো আফসোস থাকবে না যে ওকে কিছু দেইনি ছোটো সময়, এই সেই। আমার মনটাও ভালো লাগবে যে কিছু ওর জন্য মানে একদম পছন্দ মতো দিতে পেরেছি, করতে পেরেছি। তো আজকে যেটা দেখিয়েছি সেটাও কিন্তু যে কি বলে হীরার আর হোয়াইট গোল্ড আর গোল্ডের মিশ্রণে যে জুয়েলারিটা, এটাও একদম আমার হাতে করা আর কি ডিজাইনটি। এভাবেই আমার পছন্দ, এভাবে আমার মন গড়া ডিজাইন দিয়ে ওকে এই জুয়েলারিটা গহনাটা করেছি। কারণ হলো যে ছোট সময় যে ছোট আমার ইচ্ছেগুলো ছিল, বা বড় হওয়ার পরও যে ইচ্ছেগুলো, এখন আর কিছু পড়তে নিজের জন্য কিনতে একদমই ভালো লাগে না। তো
এখন যত ভালো লাগার জিনিসগুলো আমি আমার প্রিন্সেসের জন্য এবং আলবির জন্যই করি, এই আর কি। তো যারা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার এই ছোট ছোট ভালো লাগার ব্লগটি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা জানাই। আর আমার প্রিন্সেসের জন্য দোয়া করবেন। বার্থডের পর দিন আজ ও একটু অসুস্থ হয়ে গিয়েছে, জ্বর ঠান্ডা আর কি ওর লেগে গিয়েছে। তো ওর জ্বর ঠান্ডা হলে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো আপনারা দোয়া করবেন ও যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায় অতি তাড়াতাড়ি। তো সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।